প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল নিজের দলের অন্তর থেকেই, আর সেই কারণে ডেমোক্রেট পার্টির এই নেতাকে সরে আসতে হয়েছিল এবং গত বছরের আগস্টে শিকাগোয় ডেমোক্রেটদের জাতীয় কনভেনশনে তিনি নিজেই দলের প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম সুপারিশ করেছিলেন এবং সেই অনুযায়ী ভোট পর্বের পরে দেখা যায় কমলা হ্যারিস ট্রাম্পকে পরাজিত করতে পারেননি। তবে কি সেই কারণেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বিদায় বেলায় এবার সেই সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের সুর শোনা গেল জো বাইডেনের গলায়? ভোট পর্ব থেকে সরে দাঁড়ানোর পরিবর্তে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করতেন তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করতে পারতেন বলে 82 বছরের বাইডেনের দাবি। তবে কমলারও সেই যোগ্যতা ছিল বলে জানিয়েছেন তিনি। ওভাল অফিস থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্দেশ্যে বিদায় বার্তা দেওয়ার আগে প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইডেন বলেন, আমি মনে করি ট্রাম্পকে হারাতাম, হ্যাঁ পারতাম, এবং আমি মনে করি কমলাও ট্রাম্পকে হারাতে পারত। যদিও নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বলছে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেট নেত্রীকে ইলেকটোরাল কলেজ বিপুল ব্যবধানে পিছনে ফেলেছেন ট্রাম্প। বাইডেনের দাবি ভোটের আগে তিনি সরে দাঁড়ানোয় দলের অন্তরে কোনো বিভাজন তৈরি হয়নি। 2020 সালে ট্রাম্পকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার কাছে জীবনের সবচেয়ে বড় সম্মান বলে জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট। তার গত বছরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে গিয়ে দলের অন্তরের সমস্যার দিকে ইঙ্গিত করে বলেন, আমি মনে করি আমি এমন একজন হতে চাইনি যে দলকে একত্রিত করে নির্বাচন লড়তে পারেনি, আর সেই কারণেই সরে এসেছিলাম। হোয়াইট হাউসের তরফে শনিবার জানানো হয়েছে আগামী বুধবার ওভাল অফিস থেকে আনুষ্ঠানিক বিদায়ের আগে প্রেসিডেন্ট হিসাবে শেষবারের মতো জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।